আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার এখানে লেখা আছে RESPECT, রেসপেক্ট। উদ্দেশ্য করলাম আপনাদের বাংলাদেশের সকল পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে একটা ভিডিও দেখলাম। ব্যারিস্টার খোকন, আমি বলবো না দলীয় কোনো পরিচয়, কিন্তু আমি যেটা বলবো, একজন সংসদ সদস্য ছিলেন বা একটি রাজনৈতিক বড় দলের একটা পদবি তিনি বহন করেন। ব্যারিস্টার খোকন, আজকে দেখলাম দুজন ছাত্রকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল পুলিশ। তিনি গাড়ির সামনে যেভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদেরকে গাড়ি থেকে বের করেছেন, এটা সত্যি প্রশংসনীয়, যেই দলই করুক। এইভাবে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের যেই কোনো দলই করেন আপনি, আজকে যদি পুলিশ যদি এই ছাত্রদেরকে অ্যারেস্ট করে, দেখেন আপনারা সুযোগ দিচ্ছেন বিধায়ী তারা আরো বেশি সেই সুযোগের সদ্ব্যবহার না করে অন্যভাবে সেটাকে ব্যবহার করছে। আপনারা যখনই দাঁড়াবেন তখনই তারা পেছনে ফিরবে। রাজপথে যখনই আপনাদের কোনো সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে পুলিশ অ্যারেস্ট করবে, রাস্তায় গাড়ির সামনে আপনারা শুয়ে পড়ুন। প্রথমে আপনারা গাড়ির সামনে থামাবেন সবাই একসাথে, সাধারণ জনগণ, আপনি যে দলই করেন। একজন ব্যক্তিকেও যেন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে না পারে। সরি, আমি অনেক এক্সাইটেড, আমার মুখ দিয়ে কথা আসতেছে না। আমি ভিডিওগুলো দেখার পর অনেক বেশি এক্সাইটেড এবং ইমোশনাল হয়ে পড়ছি, এজন্যই আমি কথা বলতে পারতেছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, রাজপথে আপনারা গাড়ি ভাঙচুর করবেন না, পুলিশের গায়ে হাত দিবেন না, এবং সম্পূর্ণ আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পুলিশের গাড়ির সামনে আপনারা সবাই একসাথে গিয়ে দাঁড়াবেন। কোনো একজন মানুষকে যেন অ্যারেস্ট করে নিয়ে যেতে না পারে, এবং সবাই একসাথে প্রয়োজনে গাড়ির সামনে শুয়ে পড়বেন। যদি সরকার আপনাদেরকে মারতে হয়, পুলিশ যদি আপনাদেরকে মারতে হয়, গুলি করে মারাচ্ছে, আপনাদের গাড়ি দিয়েই আপনাদের গায়ের উপর, আপনাদের লাশের উপর দিয়ে গাড়ি নিয়ে তারা অ্যারেস্ট করে নিয়ে যাক। যেহেতু আপনাদের লাশ হতেই হচ্ছে, লাশ আপনারা স্বেচ্ছায় হন। গাড়ির সামনে প্রত্যেকটা মানুষ যারা আজকে রাজপথে, প্রত্যেকটা পুলিশের গাড়ির সামনে এভাবে শুয়ে পড়ুন। একটা পুলিশের গাড়িও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দিবেন না। কতক্ষণ এই সরকারের পুলিশ এদেশের জনগণের মুখ বন্ধ করে রাখবে? আপনাদের অধিকারের জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদের অধিকারের জন্য আপনাদেরকেই জেগে উঠতে হবে। আপনাদের সাথে সকল প্রবাসী রয়েছে।